হর হর মহাদেব। হঠাৎই বদলে যাবে সবকিছু বৃষরাশির জাতকদের জীবনে আগামীকাল থেকে, অর্থাৎ 26 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, এই সময়কালের মধ্যে 13টি বড় ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন, কোন ক্ষেত্রে উন্নতি, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, আপনাদের ইনকাম, আপনাদের স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার এবং আপনার পারিবারিক পরিবেশ, আপনার ইনভেস্টমেন্টের জায়গা যে চিন্তাটা রয়েছে, এমনকি আপনার সাংসারিক জীবনে মেয়ে সন্তান তাদের নিয়ে যারা চিন্তিত রয়েছেন, কিংবা যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে করার চিন্তাভাবনা রাখছেন, তাদেরও বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে, বেশ কিছু টেনশন, সমস্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আপনাদের যেমন ব্যবসাপাতি অর্থ পরিস্থিতি থাকবে, তেমনই কিন্তু পার্সোনাল লাইফেরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তন এবং প্রভাব রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা হয়তো অলরেডি জানেন অনেকে, যে কি শনি মঙ্গল একসাথে রয়েছে, আর আপনার রাশি সাপেক্ষে একেবারে ঠিক বলা যেতে পারে 1 2 3 4 5 পঞ্চম ঘরে উপস্থিত। পঞ্চম ঘরে কিন্তু শনি মঙ্গলের কানেকশান রয়েছে, যেটা কিন্তু আপনাদের, যেটা বললাম, কেউ কেউ রিলেশান নিয়ে চাপে থাকবেন, হয়তো কেউ সন্তানের দিক দিয়ে চাপে রয়েছেন, সেটা যে কোনো রকমের হতে পারে। কারো কারোর বিদেশ যাওয়া, ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু অনেক চিন্তায় রয়েছেন। তো সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবেই। ষষ্ঠের সূর্যের পজিটিভ পরিবর্তন আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেবে। শুক্রের সপ্তমে আপনাদের বেশ কিছু ভালো পরিবর্তন দিচ্ছে। তো যেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনার বিষয়, তা আপনার জন্য আজকের এই ভিডিও হতে চলেছে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করলে কমেন্ট করে দিবেন। হরে হর মহাদেব। তো সবার প্রথমত হচ্ছে, যারা অনেক বেশি চাপে রয়েছেন তাদের চাপ মুক্ত হবে। আপনার রাশি অধিপতি মঙ্গলদেব পঞ্চমে উপস্থিত, তবে শনি মঙ্গলের সাথে যে কানেকশনটা রয়েছে, যার কারণে মানে একে অপরের শত্রু একটা ঘরে উপস্থিত, তো সেখানে বলা যেতে পারে যে কি আপনারা রিলেশনের জায়গায় হয়তো একই সব কিছু থাকছেন, মানে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে না, কিন্তু ঝগড়াঝাটিটা একটু বেড়ে যেতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এটা একটু যদি আপনারা বুঝে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক ভালো হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, অবশ্যই বলবো সময়কাল কিছু ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে সমস্যাদায়ক সত্যিই রয়েছে। তাই আপনারা একটুখানি ধৈর্য ধরুন, কিছুটা সময় পরিবর্তনে, গ্রহগুলির পরিবর্তনের পরে আপনারা প্ল্যান করতে পারেন, বেটার ফল হবে। পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব মাঝে মধ্যে আসবে। পড়াশোনার জায়গায় পড়াশোনা বাদ দিয়ে আর অন্যান্য সব কিছুতে মনোযোগ চলে যেতে পারে, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অন্যদিকে আপনারা যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেটের প্রতি আপনার মনোযোগ বাড়তে পারে, সেখানে করতে পারেন ইনভেস্টমেন্ট। তবে একটাই কথা বলবো, চঞ্চল মানসিকতা, তাই আপনার ইনভেস্টমেন্ট হয়তো কোনো জায়গায় একটু বেশিক্ষণ রাখলে, বেশি দিন ধরে রাখলে হয়তো ভালো রিটার্ন পেতেন, সেখানে সেই পরিমাণ রিটার্ন আপনি নাও পেতে পারেন। এই সমস্যাটা ফেস করতে পারেন কিছুজন। এটা সকলের জন্য হবে না, যেহেতু সকলের জন্য শনি খারাপ হয় না, কিংবা মঙ্গল সবার জন্য খারাপ নেই। তো সেটা আমার জানা নেই, সেটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের মতো করে। যারা অনেক দিন ধরে কোনো একটা মানসিক চাপে ছিলেন, আপনাদের সেই চিন্তা দূর হবে। আপনার অনাবশ্যক কিছু, কোনো বিনা কারণে বলা যেতে পারে আপনার মন খারাপ, বা আপনার মনে একটা বিষণ্ণতা ভাব রয়েছে, কোনো কিছুতে যেন একটা স্থিরতা নেই, অল্পতেই বিরক্তবোধ, এই ব্যাপারগুলো খেয়াল করছেন অনেকে হয়তো। তো সেই জায়গাতে কিন্তু এটা খুব শীঘ্রই এর পরিবর্তন ঘটবে। এটার কারণ এই মঙ্গল শনির প্রভাব পঞ্চমে, যেটা কিন্তু আপনার পূর্বপুরুষের কোনো বিষয়কে ইঙ্গিত করে এই পঞ্চম ঘর থেকে। তো সেই জায়গা থেকে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে, তাই একটু ধ্যান রাখুন, পজিটিভ থাকুন। বর্তমান বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে সময় কাটান, ঘুরতে যান, বেড়াতে যেতে পারেন, সেগুলো কিন্তু বেশ ভালো হবে। সূর্য ষষ্ঠ ঘরে খুব ভালো রেজাল্ট দেয়। যারা চাকরি খুঁজছেন তাদের কোনো না কোনো চাকরি হওয়ার, চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, কোনো না কোনো কর্মসংস্থান হবে, কোনো না কোনো জায়গায় কাজের সুযোগ পাবেন। দীর্ঘ প্রচেষ্টার অবসান করতে পারে। আপনার আর্থিক সমস্যার বেশ কিছুটা দূর করার জন্য সময়কাল ভালো রয়েছে। এছাড়া যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়কাল ভালো থাকবে, কারণ শুক্রের মতো গ্রহের উপস্থিতি ঠিক নিজ রাশিতে, আর আপনার থেকে ঠিক সপ্তমে। তাই বলা যায়
এই জায়গায় আপনাদের বিবাহিত সম্পর্ক মজবুত হবে বা ঠিকঠাক হয়ে যাবে। অলরেডি হয়তো কিছু ইঙ্গিত আপনারা পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিস্থিতি কেমন, খুব জটিল নাকি মোটামুটি ঠিকঠাক। যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ কথাবার্তাও চলতে পারে, এটারও একটা সম্ভাবনা রয়েছে। যারা বিবাহযোগ্য বা যারা চেষ্টা করছেন তাদের জন্য সুখবর হতে পারে। ব্যবসাপাতিতে উন্নতি থাকবে। আপনি যে কোনো রকমের, বিশেষ করে যারা কসমেটিক্স, পারফিউম কিংবা বিউটি কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ব্যবসাটা কিন্তু অত্যাধিক ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মানে অপেক্ষাকৃত ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন, এই আশা রাখতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যারা কনস্ট্রাকশনের কোনো বিজনেস করছেন তাদেরকে বলবো ধৈর্য রাখতে। কোনো রকম বড় ইনভেস্টমেন্ট যদি করার কোনো রকম প্ল্যান রয়েছে সেক্ষেত্রেও বলবো আপনারা এই সময়কাল একটুখানি বুঝে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলেই হবে। কোনো প্রপার অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলতে পারেন, বেটার রেজাল্ট আপনি কিন্তু পেয়েই যাবেন। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের কোনো যোগাযোগ হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সুখবর আপনারা কিন্তু পাবেন, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করছি। আর বৃহস্পতি অষ্টমে রয়েছে, আপনি হেলথের দিকটা খেয়াল রাখুন। মাঝে মধ্যে আপনার হেলথ ইস্যু আসতে পারে, সেটা হজমের সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে বা পেট রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। বেশি সম্ভাবনা লিভার, স্টমাক এই ধরনের জায়গাগুলো একটুখানি সমস্যা থাকতে পারে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের এটা বাড়াবাড়ি থাকলেও থাকতে পারে, খেয়াল রাখুন। অন্যদিকে কর্মক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মন সুইং করবে, প্রচুর পরিমাণ সুইং করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 2-3টা দিন তো আপনাকে একটু বিশেষভাবে থাকার কথাই বলবো। কাজকর্ম একবারে শিডিউলের মধ্যে থাকুন, একবারে পার্ট টু পার্ট কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজের গতি ভালো থাকবে। রাহু আপনার চতুর্থ ঘরে রয়েছে, আপনার পারিবারিক মহলকে মাঝে মধ্যে সমস্যা মধ্যে ফেলতে পারে, তাই একটু খেয়াল রাখবেন। আর মাতা পিতার ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন। জমি জায়গা সংক্রান্ত যারা কাজকর্ম করতে চান বা চাইছেন এই সময়কাল যথেষ্ট ভালো সময়, আপনারা কাজ করতে পারেন। অর্থ সঞ্চয় এই কয়েকদিনের মধ্যে আমি তেমন কিছু দেখছি না, তবে মোটামুটি আশা রাখতে পারেন। আপনি যদি ইনকাম করছেন, ডেলি বেসিস ইনকাম করেন, তাহলে কিছু টাকা এমন কারোর কোনো জায়গায় বা এমন কারোর হাতে রাখবেন যেখান থেকে সহজে টাকাটা আপনি বের করতে পারছেন না বা পারেন না, এরকম জায়গায়। তাহলে দেখবেন বেশ কিছু অর্থ সঞ্চয় আপনার বেটার হবে এই সময়কালে, তাহলেই হবে। আদারওয়াইজ আপনি অনেক খরচা করে ফেলতে পারেন, সম্ভাবনা রয়েছে। সেটা নিজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে, প্রিয় মানুষের জন্য হতে পারে। তো সেই জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাই বললাম বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মোটামুটি এই ছিল আলোচনা। আগামী এই কয়েকদিনের মধ্যে বেশ ভালো সুখবর, ভালো পরিবর্তন হবে। যেটা দীর্ঘদিনের চেষ্টা বা অপেক্ষায় ছিলেন সেটার পরিবর্তন হতে পারে, সম্ভাবনা থাকবে। ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। হরে হরে মহাদেব।